কিন্তু আমার কেন্দ্রে একটা ছোট্ট শীতলা মন্দির আছে, মা শীতলার হাতে একটা ছোট্ট সোনার ঝাড়ু আছে। আর জগন্নাথ ধামেও রথযাত্রায় আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। রথ বেরোবার আগে আমি জগন্নাথ ধামের ওই ঝাড়ুটা আমার টাকা দিয়ে করে দিয়েছি, আমি কারো কাছ থেকে নিইনি। আপনাদের আমি পরিষ্কার বলি, যদি কোনো গ্রামে কাউকে ভোট দিতে আটকায়, খিলে ঝাড়ু ঘর পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করতে করতে নিজেরা নিজেদের ভোট দিতে যাবেন, এটা মাথায় রাখবেন। এ তো সিপিএম এর থেকেও ভয়ঙ্কর। সিপিএম এর সবকটা এখন বিজেপি করে, আর এরা হচ্ছে খুব উন্নত পরিমাণের বিষ। বীজ নয়। আম খাবেন, আম সত্ত্ব খাবেন না বিচুটি পাতা গায়ে চুলকোবেন, ঠিক করতে কিন্তু আপনাদের হবে। মালদার মানুষ আমার আম সত্ত্ব খান, গর্ব করুন। আর যারা ভোটার লিস্টের নাম কেটেছে, ভোটারদের নাম কেটেছে, একটি ভোটও তাদের দেবেন না। মনে রাখবেন, ঈশ্বরও ওদের ক্ষমা করবে না, আল্লাহ ওদের ক্ষমা করবে না। ধর্ম বলে যদি কিছু থাকে কেউ ক্ষমা করবে না, মাজির থানও করবে না, জায়ের থানও করবে না, কেউ করবে না, কোনো ধর্ম বর্ণ জাতি করবে না। ভোট বাদ দিয়ে ভাবছে ভোট কেটে দাও। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, আপনারা দেখেছেন, এবং আমার কেসের জন্য ফাইট করার জন্য 22 লক্ষ ভোটের নাম তুলতে পেরেছি। এখনো কিছু বাকি আছে যেগুলো গণনা চলছে। যাদের নাম একদম বাদ যাবে অ্যাডজুডিকেশন লিস্টে, তারা কিন্তু দরখাস্ত করবেন ইমিডিয়েট। এবং যারা বিএলএ 1, 2 আছেন, তারা কারা? যারা উপস্থিত আছেন হাত তুলুন তো। তাদের কাজ হচ্ছে, যখন আপনারা বিএলএ 1, 2 কাজ করেছিলেন, ক্যাম্প করে ভোটার লিস্টের নাম তুলেছিলেন, সেই রকম এখন যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের দিয়ে দরখাস্ত করবেন। যাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট অনলাইনে বা মেলে বা ট্রিবিউনালে ডাইরেক্ট জমা দেবেন। তাও যদি না পারেন, পার্টি অফিসে পাঠাবেন, আমরা দেখে নেব। লয়ার দরকার হলে আমরা দেব, কিন্তু এই কাজটা 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, দেরি করা যাবে না। আমি বিশ্বাস করি আমার কর্মীরা এটা করতে পারে। কি এটা করতে পারবেন তো? চ্যালেঞ্জ। পাড়ায় পাড়ায় মেয়েরা একটু সাহায্য করুন, যার যার নাম কেটেছে তারাও একটু খোঁজ নিন। দরখাস্তের ফর্ম তোমরা দেবে, যাতে মানুষ বুঝতে পারে দরখাস্তটা কি লিখতে হবে। যারা ক্যান্ডিডেট হচ্ছেন, আমি বাচ্চুদাকে কালকেও বলেছি, এদের ধান্দা হচ্ছে তৃণমূলের 10-20টা ক্যান্ডিডেট রিজেক্ট করে দেওয়া। কারণ এরা ওয়াশিং মেশিন, বিজেপিকে জেতাবার জন্য যা ইচ্ছে করতে পারে। আর ওরা জানে না বিহারে হরিয়ানার ভোটার এনে ভোট দিয়েছিল, বাংলার লোকের ভোটার লিস্টের নাম নেই, বাদ। মানুষ জীবন শেষ করে দিচ্ছে, আর বিহারের লোককে নিয়ে এসে ভোট দিচ্ছে। যারা বিহারি এখানে থাকে তারা তাদের ভোট দেবে, তারা এখানকার নাগরিক। আমি কোনো রাজ্যের যারা নাগরিক এখানে থাকে তাদের কথা বলছি না। যারা এখানে থাকে না, বাইরের ভোটার, তাদের নাম নিয়ে বস্তা বস্তা করে জমা দিচ্ছে আর ওয়াশিং মেশিনে ঢোকাচ্ছে। তার কারণ তাদের ট্রেনে করে নিয়ে আসবে, বাসে করে নিয়ে আসছে, তাই তো এত অফিসার সরিয়েছে। এত অফিসার কেন সরিয়েছে জানেন? এই অন্যায়গুলো করবে বলে। আর যারা আছে তারা ইসির ভয়ে চুপ
চুপচাপ থাকবে, মুখে লুকো প্লাস্টার লাগিয়ে থাকবে, আর তৃণমূলের বিরুদ্ধে কেস করে নিজের চাকরি বাঁচাবার চেষ্টা করবে। আমি পরিষ্কার বলছি, বাংলায় যারা কাজ করেন, আমিও বাংলার মেয়ে, আপনিও বাংলায় কাজ করেন, আপনার যা সম্মান আছে আমারও তাই সম্মান আছে। মাথায় রাখবেন, আমরাই থাকবো, আমরা চলবো এবং তৃণমূল কংগ্রেস জিতবে। যদি কেউ মনে করেন বাংলার মানুষকে ভোট দিতে না দিয়ে আর তৃণমূল কংগ্রেসের ভোটারদের থানায় তুলে নিয়ে গিয়ে সিএসএফ এর কথায় তুলে নিয়ে গিয়ে গ্রাম আটকে দিয়ে আপনারা বড় বিজেপির দালালি করবেন, তাহলে জেনে রাখুন আমি মানুষকে ক্ষমা করি, আমি প্রশাসনকে বলছি না, আমি দালালদের বলছি, দালালরা সাবধান, দালালরা সাবধান। বিজেপি টাকা ঢোকাচ্ছে, তাকিয়ে দেখুন, ডাক ঢোকাচ্ছে, তাকিয়ে দেখুন, মানি লন্ডারিং করছে, তাকিয়ে দেখুন, কাকে কত টাকা ভাগ দিচ্ছে তাকিয়ে দেখুন। একটা ঘটনার মালদার মাথা নত করে দিয়েছে, বাংলার সম্মান নষ্ট করে দিয়েছে। এর জন্য তো লোকাল লোকরা দায়ী নয়, ক্ষোভ তাদের থাকতেই পারে, এত লোকের নাম কেটেছে বেছে বেছে। আজকে নাম না তোলার সুযোগ দিয়ে পরশুদিনের গন্ডগোলটা কে করেছিল? জাজ ঘেরাও করে হায়দ্রাবাদ থেকে এলো কোকিল, বিজেপির কোকিল এবং কিছু কমিউনাল লোক। বিজেপি যেমন কমিউনাল, আমাদের দেশে আরো কিছু কমিউনাল আছে যারা ভোটার সময় হায়দ্রাবাদ থেকে গিয়ে বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছিল। মালদায় কিন্তু তাই করছে, এটা আপনাকে নজর রাখতে হবে। আমরা হাতে নাতে ধরেছি, আজকে লোকাল পুলিশ নয়, সিআইডি ধরেছে। সিআইডিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা জাজেদের ওপর চড়াও হয়েছিল। আমি এটাও শুনেছি তারা কারা? আউটসাইডার, তারা কারা? আউটসাইডার, বহিরাগত। খবর রাখছেন না বাইরের কারা আসছে, গেস্ট হাউস বুক করছে, রেস্ট হাউস বুক করছে। আমরা তো মিটিং করতে আসি, বুক করে চলে যাই। কারা থাকছে, কারা ক্রস বর্ডার টেরোরিজম করছে? এত সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কেন এই জিনিস হচ্ছে? কেন উঠতে পারছেন না? আমাদের টাকা, আমাদের থাকার জায়গা, আমাদের খাওয়া দাওয়া, আপনাদের আতিথেয়তা দেবো আমরা, আর আপনারা ভোট লুট করে চলে যাবেন। বাংলার মানুষ এত বোকা নয়, এটা বিহার নয়, এটা হরিয়ানা নয়, এটা মহারাষ্ট্র নয়, ওখানে জোর করে জিততে পারেন।